শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ঠিক ভোর 5:20। তো বাইরে দেখো এখনও কিন্তু পরিষ্কার সকাল হয়নি, একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে। আর ওই যে বাচ্চারা সব স্কুলে যাবে সেই জন্য কিন্তু ভোরবেলাতেই ঘুম থেকে উঠতে হচ্ছে। রুদ্র স্কুলে যাবে, ভাগ্নি স্কুলে যাবে, তো সেই জন্য ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। কাজকর্মগুলো সারতে হবে, ওদের জন্য টিফিন বানাতে হবে, তো সেই জন্য ভোর ভোর ওঠা। তো যাই হোক, দিদিও উঠে পড়েছে, দিদি উঠে মারুলি দিয়ে বাসনপত্রগুলো ধুতে গেল। আর আমি উঠে এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়ার পর বাইরে উঠোনগুলো ঝাড় দিয়ে নেব। আমি বাইরের উঠোনগুলো ঝাড় দিচ্ছিলাম আর দিদি বাসনপত্রগুলো ধুয়ে আনার পর রুদ্র আর ভাগ্নির জন্য টিফিন বানিয়েছিল আর চা করেছিল। তারপরে কিন্তু দিদি চাটা করে চা মুড়ি খেয়ে ভাগ্নির জন্য টিফিন নিয়ে ওরা স্কুলে চলে গেছে, কারণ ওদেরকে কিন্তু 6:30টার মধ্যেই বেরোতে হয়। আর রুদ্রকে ওই 7টার সময় আর কি বাড়ি থেকে নিয়ে যায়, ওই 7:10 মতো তখন আর কি গাড়ি আসে। তো রুদ্রদের রাস্তা একটু কাছে, আর ভাগ্নি তো সেই রামপুরহাটে যায়, একটু সময় লাগে বলে একটু আগেই বেরোয়। তো যাই হোক, এদিকে ম্যাগিটা আর কি করা হয়েছিল, ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, রুদ্রকে টিফিন বক্সে ভরে দিলাম। আর তোমরা অনেকেই এই টিফিন বক্সে দিতে বারণ করো, তবে রুদ্র এই টিফিন বক্সটা কিছুতেই ছাড়তে চায় না, জানো তো। ও সেই বলবে মা আমার এটাই ভালো লাগে, আমি এটাই নেব। তো যাই হোক, ওর ব্যাগে বই গুছিয়ে দিয়েছি, জল ভরে দিয়েছি, টিফিনটাও ভরে দিলাম। তারপরে দেখো রুদ্রসোনাকে রেডিও করে দিয়েছি, মানে ওকে আজকে ফুল হাতার ড্রেসটা পরিয়ে দিলাম। তবু ও যেন ফুল হাতার ড্রেসটা পরতে চাইছিল না। অনেকেই দেখছি সোয়েটার পরে যাচ্ছে স্কুলে এখন পর্যন্তই। তো ওকে বললাম ও তো সোয়েটার পরবেই না, এখন ফুল হাতাটাই পরতে চাইছিল না। ও বলছিল আমাকে হাফ হাতাটাই পরিয়ে দাও। তবে ঠান্ডা বেশ লাগছে গো, আমি তো দেখতেই পাচ্ছ চাদর নিয়ে নিয়েছি। কালকেই তোমাদেরকে বলছিলাম যে সবাই চাদর নিতে শুরু করেছে, আমি নিইনি, কিন্তু আজকে দেখো আমি চাদর নিয়ে নিয়েছি। ওই যে ভোর ভোর ওঠা হচ্ছে না, দিয়ে বেশ ঠান্ডা লাগছে জানো তো। তো যাই হোক, চলো ওকে জুতোটা পরিয়ে দিই, তারপরে তখন ওকে দিয়ে আসবো, দিয়ে তখন আরও যে বাকি কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো করে নেব। রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম, তারপরে বাড়ি এসে আমি দেখো আবারও কাজকর্ম করতে শুরু করলাম। সকালবেলা এখন জানো তো গ্যাসটা মোছা হয়নি, মানে আগে কি করতাম, গ্যাসটা মোছার পরেই কিন্তু যা রান্নাবান্না হওয়ার, চা হওয়া আর কি পরেই হতো। তবে ওই যে এখন সকালবেলা টিফিন বানাতে হচ্ছে, দিদিরা সকালবেলায় চা মুড়ি খেয়ে যাচ্ছে, তো সেই জন্য সকালবেলাতে না মোছা হয়নি। তাই এখন দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি। দিদি ঘর দোরগুলো মুছে দিয়ে গেছিলো, তবে গ্যাসটা মোছা হয়নি, তাই আমি ভাবলাম গ্যাসটা আমি এক হাতে করে মুছে দিই। তাই বাম হাতে করে দেখো গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম। আর বার্নারগুলোও বেশ পরিষ্কারই হয়েছিল, খুব যে নোংরা হয়েছিল তা নয়, তো সেই জন্য আমি পরিষ্কার করে দিলাম। গ্যাসের ঘর পরিষ্কার করা হলো। আর এই যে দেখো চা খাওয়া বাসন অনেকগুলো জড়ো হয়ে আছে, সকালে ম্যাগি করা হয়েছিল রুদ্রদের জন্য, তো ওই বাসনও আছে। চলো বাসনগুলো ধুয়ে আনি। আর মাজা ধোয়াটা শেয়ার করব না, কারণ বুঝতেই পারছো এক হাতে আমাকে কষ্ট করে মাজতে হবে, অনেকটা সময় লেগে যাবে। বাসনপত্রগুলো ধোয়া মাজা করে স্নান করে নিয়েছি, আর স্নান করে দেখো চলে এসেছি কাকাদের বাড়িতে ফুল তোলার জন্য। আর সকালবেলাতেই খবর দিয়ে এসছে কাকিমা রুদ্রকে, মানে রুদ্র স্কুলে যাওয়ার আগেই গেছিলো, রুদ্রকে বলেছিল যে আমাদের কাছে অনেক ফুল ফুটেছে, দেখবি চল। তো রুদ্র তো সকালবেলাতে একবার এসে দেখে গেছিলো। সত্যি গো, কাটা জবা গাছটায় কত ফুল এসছে দেখো, মানে দেখেই না মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তাও তো বৃষ্টি পুজো করেছে, ও তুলেছে, মানে আরেকজন তুলে নিয়ে গিয়েছে, মানে প্রচুর প্রচুর ফুল এসছে। ইস আমার কি আফসোস হচ্ছে গো, মানে আমাকেও বৃষ্টি জানো তো একটা এই গাছের চারা দিয়েছিল, তবে ছাগলে খেয়ে নিয়েছিল। আমাদের বাড়িতেও যদি হতো তোমাদের সাথে কি সুন্দর শেয়ার করতে পারতাম, আমাদেরও কি সুন্দর ফুল ফুটতো। আর দেখো বাড়িতে যদি যে কোনো ফুলই ফোটে যদি বাড়িতে, দেখতে সেই জায়গাটা সৌন্দর্যই বেড়ে যায় বলো, খুব সুন্দর লাগে। আর ফুলগুলোর কালারটা দেখো কি সুন্দর, মানে দারুণ লাগছে, দারুণ অপূর্ব যাকে বলে। প্রচুর প্রচুর ফুল এসছে গো, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, আর কতবার বলবো। তবে এই ফুলগুলো তুলতে একটু অসুবিধা, দেখো আমি তুলছি কিন্তু তুলতে পারছি না, মানে ঘুরে ঘুরে ফুলটাকে আর কি কাটতে হচ্ছে। মানে জোরে যে টানবো, ডান হাতে যতটা আর কি শক্তি থাকে বাম হাতে কিন্তু অতটা শক্তি থাকে না, আর টানতে গেলে কাটা ফুটছে, মানে প্রচণ্ড কাটাও আছে। তো যাই হোক, মানে দারুণ লাগলো ফুলগুলো দেখতে।
আর তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর নিচের ডালগুলো দেখো মানে আরও ফুল হতো গো। নিচের ডালগুলো দেখছো ছাগলে খেয়ে নিয়েছে, কারণ কাকাদের বাড়িতে ছাগল আছে। ওই ছাগলগুলো এই যে নিচের ডালগুলো দেখো পাতাগুলো নেই, ওগুলোই যদি থাকতো ওগুলোতেও ফুল আসতো, আরও সৌন্দর্য বেড়ে যেত, দারুণ লাগতো বলো। আর এদিকে দেখো কাকা কাকিমা কলাই বাছছে, কারণ কাকাদের জমিতে কলাই লাগানো হয়েছিল। এগুলো হচ্ছে মাস কলাই, তবে আমরা গ্রামে ওই কালো কলাই বলে থাকি, যেটা শীতল ষষ্ঠীতে সিদ্ধ করা হয় গোটা সিদ্ধ, সেই কলাই। তো কাকা কাকিমা এখন কলাইগুলো বেছে নিচ্ছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। পুজো করা কমপ্লিট করে মুড়ি খেয়েছিলাম, মাকে মুড়ি দিয়েছিলাম, মায়েরও খাওয়া হয়ে গেছে। তারপরে এখন রান্না বান্না বসাবো, তো সেই জন্য দেখো হাঁড়ি কড়াইয়ে মাটি লেপার জন্য হাঁড়ি কড়াইটা নিয়ে চলে এলাম। মাটি ভেজানো ছিল না, সকালবেলাতেই ভেজাতে দিয়েছিলাম, তো খুব সুন্দর ভিজে গেছে। এখন দেখো বাম হাতে করে আমি হাঁড়ি কড়াইয়ে মাটিগুলো লেপে দেবো। আর এদিকে দেখো আজকেও কিন্তু অনেকগুলো ঘুঁটে মেলে দিয়েছি, মানে কালকে যে ঘুঁটেগুলো মেলা হয়েছিল ভালো শোকায়নি জানো তো, তো আজকে মেলে দিয়েছি। আবার আজকে কিছু ঘুঁটে ছাড়িয়েছিলাম, সেই সমস্তগুলো মেলে দিয়েছি। আর ওই যে একটু রোদ বের হয়েছে বলে বাবা আবার বাবাদের যে গদিটা আছে খাটে সেটাকেও একটু রোদে দিয়েছে, কারণ এই যে ঠান্ডা ঠান্ডা এখন দিন করছে, একটু রোদ পেলে ভালো হয়, তো সেই জন্য একটু রোদে দিয়েছে। তো চলো হাঁড়ি কড়াইয়ে মাটি লেপা হয়ে গেল, এবার হাত ধুয়ে আসি। হাত ধুয়ে চলে এসেছি, তারপরে এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি। তো উনুনটা এখন ধোয়া হচ্ছে, একটু পরেই কিন্তু ধরে যাবে। তো তারপরে যে জিনিসপত্রগুলো রান্নাশালে লাগবে আমার, যেমন ধরো জল মশলাপাতি সব কিছু এক এক করে এখন বইয়ে উনুনশালে নিয়ে যাচ্ছি। দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তো মূলো ভাজা করা হবে, তো সেই জন্য মূলোটা একটু ভাপিয়ে নিলাম, দিয়ে এখন হচ্ছে তেল দিয়ে ভেজে নেব। আর মূলো ভাজা অনেকে গোল গোল করে কাটে, বাবা আবার বলে নাকি লম্বা লম্বা করে কাটতে হাতে ধরে খাওয়া হবে, তো সেই জন্য লম্বা লম্বা করে কাটা হয়েছে, লম্বা লম্বা করেই ভাজা হয়। সেই দিনও তোমরা দেখেছিলে দিদিও লম্বা লম্বা করে ভেজেছিল। আর রুদ্র বাবা গেছিল মাঠে, তো মাঠ থেকে এলো, এসে চা করলো, আমাকে বললো একটু চা খাও, দেখো হাফ কাপ মতো আমাকে চা দিয়েছে। তো চলো চাটা খাই। আর ও যে দুপুরবেলা চাটা করে, চাটা বেশ ভালোই করে জানো তো, হেভি টেস্টি আছে, মানে অল্প করে করে তো, একটু দুধ দেয় বেশি করে, খেতে বেশ ভালো লাগে। তো চলো মূলো ভাজাটা করি। আর এখানে দেখতে পাচ্ছ কচু ডাল আর আলু, কচু ডাল আলু সিদ্ধ করে নিয়েছি, এটা একটা আর কি ডাল তরকারি হবে। অনেক দিন থেকে বাবা বলছিল জানো যে ডাল আর কচু রান্না করবে, ডাল আর কচু, মসুরির ডাল আর কচু, আর আলুও দিয়েছি, তো এটা তরকারি করা হবে। আর শুধু মাছের ঝাল করা হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এই যে মশলা ঠিক করে রেখেছি, রুদ্র বাবা বেটে দেবে। কালকে তো ওর হাত জ্বালা করেছিল, আজকেও বাটবে, আজকেও জ্বালা করবে। অভ্যাস, মানে কি বলতো, আমরাও প্রথম প্রথম যখন বাটতাম আমাদেরও জ্বালা করতো, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। ও যদি এখন বেটে দেয় রোজ, ওরও অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক চলো মূলোটা ভেজে নিই, তোর কড়াইটা গরম হয়ে গেছে। ডালের যে তরকারিটা করছি সেটা আজকে ফোড়ন করেই করছি। দেখো তেল গরম করার পর জিরে, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন করে দিলাম ফোড়নে। তো তারপরে পেঁয়াজ কেটে রেখেছি একটা, পেঁয়াজটা এখন দিয়ে দেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দেব। আর এই তরকারিতে মশলা দিলে ভালো লাগে, তবে মশলা দিচ্ছি না, কারণ বুঝতেই পারছো মশলা বাটার লোকের অভাব, আমি তো বাটতে পারছি না। আর কালকে তো রুদ্র বাবা এক রকমের মশলা বেটেই ওর হাত খুব জ্বালা করছিল, তো সেই জন্য ওকে আর এটার বাটতে বললাম না, মাছের যে তরকারিটা হবে ওই মশলাটা ওকে বাটতে বলবো। তো টমেটো দেওয়ার পর দেখো এখানে হলুদ দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম পরিমাণ মতো, তারপরে ভালো করে টমেটোটাকে এখন গলিয়ে নেব। আর মশলা দিচ্ছি না বলে একটু জিরে গুঁড়ো দেবো, একটু আর কি লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। শুধু ওই আদাটা আর রসুনটা আর কি পড়বে না। তো যাই হোক এভাবে করলেও কিন্তু খেতে ভালো লাগে। তবে কি জানো তো, কচু দিয়ে আমি করিনি বলতে পারো, আলু দিয়ে করা হয়, আলু তারপরে গাজর টাজর দিয়ে করা হয়, ডাল দিয়ে। তবে কচু দিয়ে আজকে প্রথমবার করছি। দিদি তারপরে বাবা বলেছিল কালকে যে কচু দিয়ে করলে ডাল খেতে ভালো লাগে, তো সেই জন্য আজকে করছি। তোমাদের হয়তো অনেকেরই অবাক লাগবে যে কচু দিয়ে ডাল। তো যাই হোক কচু দিয়ে ডালের তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো ভাতের হাঁড়িটা ওইদিকে দিয়েছি আর কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা মানে পড়ছিল জানো তো, বেশি জাল পাচ্ছিল এদিকে। তো তারপরে এখন মাছের ঝালটা করে নিচ্ছি। আর মাছের ঝালের মশলাটা আজকেও কিন্তু রুদ্রর বাবা বেটে দিয়েছিল। তো যাই হোক মাছগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর এই যে রান্না বান্না হওয়ার পর তোমরা অনেকেই আর কি বকবে যে আমি হাঁড়ি নামালাম, তো এরপর তোমাদেরকে দেখাবো আমার হাতের অবস্থা কি, কেমন ছিল প্রথমে আর পরে কেমন হয়েছে। এই যে আমার আঙুলটা দেখছো, এটা হচ্ছে যেদিনকে আমাকে সাপে কামড়েছিল সেই দিন ঠিক এই অবস্থায় ছিল। দুটো দাগ, 2 ফোঁটা রক্ত বেরিয়েছিল, রক্তটা গড়েও নি, মানে ওভাবেই ছিল।
তারপরে আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেই দিন ছিল ষষ্ঠীর দিন দুর্গাপুজোর। তো যাই হোক, তারপরে হসপিটালে তো ভর্তি থেকে অনেক ইঞ্জেকশন, অনেক ওষুধ, অনেক সেলাইন চলেছিল। তারপরে বাড়ি আসার পর ঠিক এইরকম ছিল। এটা হচ্ছে দশমীর দিনের ছবি। তারপরে বাড়ি এসে এটা তো তারপরে কয়েকদিন পর আমার হাতের ঠিক এইরকম অবস্থা হয়েছিল। ডাক্তার দেখিয়েছিলাম, পরে ডাক্তারে ওষুধ দিয়েছিল, দিয়ে আর কি ফোসার মতো হয়েছিল, ওটা আর কি ফেটে গেছিলো, যে ওইরকম হয়ে বেরোচ্ছিল পুজ রক্তগুলো আর কি। তো তারপরে বেরোনোর পর দেখো অর্ধেকটা বেরিয়েছিল, তারপরে ঠিক এই অবস্থায় ছিল। তারপরে আরও কিছুদিন পর সব চামড়াটা আর কি ওপরের উঠে গেছিলো, আর ভিতরটা কেমন দেখো গর্ত হয়েছিল। তো এতদিন পর্যন্ত আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরে এই যে এখন দেখছো, এটা আজকের তোলার ছবি। তো এই যে দেখো অনেকটাই কিন্তু ঘাটা শুকিয়ে গেছে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে তো অনেকটাই আমি এখন ভালো আছি। তাই তোমরা যারা আমাকে বকাবকি করছো, আমি রান্নাবান্না করছি, কাজবাজ করছি বলে, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো বলেই কিন্তু এই সমস্ত কথাগুলো বলছো। তবে আর কতদিন বসে থাকবো বাড়ির বউ হয়ে, বলো তো? এগুলো করতেই হবে, তাই করতেই হচ্ছে। তবে এখন আমি অনেকটাই ভালো আছি আগের থেকে। তোমরা তো আগের ছবিগুলো দেখলে, ওগুলো ছবি তুলে রাখা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু দিদি আর আমি দুজনে খেতে বাকি ছিলাম। তো দেখো আমরাও বসে পড়েছি, আর আমরাও খেয়ে নিচ্ছি। আর আজকে তো রান্না হয়েছে ওই ডালের তরকারি আর মাছের ঝাল আর মূলো ভাজা, এইসবই রান্না বান্না হয়েছে। আর আজকের আবহাওয়া একদম মেঘলা হয়ে গেল। এখনই সকালের দিকে একটু একটু রোদ ছিল, মানে দুপুরের দিকে। তো এখন দেখছি একটু মেঘলা মেঘলা হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে নাকি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিই, দিদি বাসনপত্রগুলো ধুয়ে আনবে আর আমি ঘরটা মুছে নেব। তো চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি। ছোট দিনের বেলা এই একটাই হচ্ছে একটা সমস্যা, মানে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুটিয়ে খাওয়া দাওয়া করে একটু গাটা যদি গড়া দিই তাহলে সন্ধ্যা হয়ে যাবে। দেখো একটু গাটা গড়া দিয়েছিলাম, চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, যে উঠেই দেখছি সন্ধ্যা হতে আসছে। আর 5 মিনিটের অপেক্ষা, তারপরে অন্ধকার হয়ে যাবে। তো কী আর করবো, আজকে বিকেলবেলায় আর কোথাও যাওয়া হবে না। বাইরের দিকে যারা গল্প করে তাদের সঙ্গে গল্প করা হবে না। সন্ধ্যা হতেই গেল। এই যে দেখছে পাখির কলরব দিয়ে শুনতে পাচ্ছে, কিচিরমিচির করছে। মানে ওদের তো নিজের নিজের বাসায় আসার সময় হয়ে গেছে, চলেও এসছে সবাই। তো সেই জন্য সব ডাক দিচ্ছে। আর আমি তো উঠে পড়েছি, রুদ্রর বাবা উঠে পড়েছে। তবে রুদ্র সোনা এখনই উঠিনি, জানো তো? ওকে ওঠালাম, ও শুধু এপাশ ওপাশ করছে, উঠতে চাইছে না। তো বললাম ঠিক আছে, ঘুমাচ্ছে তো ঘুমা, সন্ধে দেবো, তার আগে ওকে উঠিয়ে দেবো। তো উঠে শুধু চুলটা আসতেছি। আর বললাম না, সমস্ত কাজ বাজ গুটিয়ে রেখেছিলাম ওই শোয়ার আগে। তো সেই জন্য আর কি সন্ধ্যাটা হয়ে গেল। তো চলো কিছুক্ষণ পর হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে দেবো। এখন একটু উঠোনে আর কি দাঁড়িয়ে থাকি। রুদ্রসোনা, রুদ্রসোনা, ও বাবু ওঠো, সোনা ওঠো, সন্ধ্যাবাতি দেবো বাবা, ওঠো। দেখছো কেমন ঘুমাচ্ছে, একদম কোনো সারা শব্দ নেই। আর এই যে ঢাকা দিয়েছিলাম, কাঁথাটা উল্টে ফেলে দিয়েছে। মানে আমরা যখন উঠে গেলাম তখনই ওকে ঢাকা দিয়েছিলাম, জানো, সেই ঢাকা খুলে ফেলে দিয়েছে। মানে বাচ্চারা যতই ঘুমে থাক, যতই ঘুম আসুক, ঢাকা দিলেই ওরা ঢাকা ফেলে দেবে। যতই ঠান্ডা হোক আর যাই হোক, কিছুতেই ঢাকা নিতে চায় না। ও বাবু, রুদ্র, ও বাবা শোনা, ওঠো বেটা, ওঠো 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 ওঠো। দেখো ওই দেখো মিঠু ডাকছে, তো মিঠু ডাকছে, ওঠো। আর ওই যে ওর মাটির আইফোনটাকে নিয়েছে, আইফোনটাকে মাথার কাছে নিয়েছে, আইফোনটা নিয়ে খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। বাবা ওঠো, আর ঘুমাতে হবে না। ও রুদ্র, যেদিনকে ওঠাবো বলবো ওঠাবো সেদিন উঠবে না। আবার অন্যান্য দিন আমরা যদি শুই আমাদের না উঠতে উঠে যাবে, দিয়ে ছেলে উঠে গেলেও করে আমাদেরকে উঠতে হয়। ও বাবু, রুদ্র ওঠো 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 ওঠো। এখন উঠবে না? হ্যাঁ, ওই দেখো মাথা নাড়ছে, এই দেখো মাথা নাড়ছে। ওই দেখো তোমার আইফোন ভেঙে গেল, তো আইফোন ভেঙে গেল। ওই দেখো রাত্রেবেলায় দেখো দিদি কলাই বাটছে। আর আজকে বাবা বলেছে কলাই বাটা দিয়ে ভাত খাবে। আর এগুলো হচ্ছে ছোলা কলাই বাটা। তো বড় মিক্সের বাটিতে তো আমাদের বাটা যায়, মানে বেশি যদি কিছু বাটি। তো বাবা বলেছে নাকি শিলে বাটা খাবে। তো সেই জন্য দিদি দেখো শিলে ছোলা কলাই বাটছে আর কি। তা বাবা আজকে অনেক দিন পর ভাত খাবে। বাবা তো সুগার ভাত খাই না বলতে গেলে। তো অনেকদিন পর আজকে খাবো বলেছে। মাঝে মধ্যে আর কি খায়, সপ্তাহে একদিন ওরকম খায় আর কি। তো কলাইটা দোকান থেকে কিনে আনা হয়েছিল, দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিল, যে এখন বাটছে। আর এই যে দেখছো বাটিতে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দেবে বাটা হয়ে গেলে।
তারপর এই কলাই বাটাটা আর কি মাখা হবে। আর এই কলাই বাটা দিয়ে গরম মানে কি বলতো জল ছাকা ভাতটা খেতে বেশি ভালো লাগে। তবে গরম ভাতের থেকে জল ছাকাটাই ভালো লাগে আর কি, মানে ঠান্ডা পড়ে গেছে তো দেখো ওন্নাটা আমি চাদরের মতো ঢাকা নিয়ে নিয়েছি। তো এখন আর ভাতে জল দেওয়া হচ্ছে না, ওই মানে দুপুরের ভাত ঝরঝরে রাখা হচ্ছে, দিয়ে সেটা দিয়ে আর কি খাওয়া হচ্ছে। তবে যার ইচ্ছে করবে সে জল ঢেলে খেতে পারবে জল ছাকা। তো যাই হোক চলো দিদিকে কড়াইটা বাটুক, আর ওদিকে খাবার আমি বাটতে শুরু করে দিই। তাহলে রাত অনেকটা হয়ে গেছে, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে। এই কলাই বাটাটা একটা এমনই একটা জিনিস, মানে গ্রাম বাংলার জনপ্রিয় একটা, মানে শীতের সময় খাবার। আগে তো আমাদের রোজ হতো, হ্যাঁ আমাদের কিন্তু বাবা বলি না পেট রোগা মানুষ, মানে পেঁপের তরকারি খায়, রাত্রে কিন্তু কলাই বাটা খায়। মা বলে কলাই বাটা করে দিই তোর বাবাকে। আর আগে আমাদের এই বাড়িতে কলাই সব রকমের কলাই চাষ করা হতো, রোজ দিন এক বাটি করে বড় বাটির কলাই বাটা হতো। তো যাই হোক চলো আমি ঘরে যাই। আর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।